আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে গত রবিবার প্রধানমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং পে স্কেলের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে দীর্ঘ 5 ঘন্টার আলাপ আলোচনা হয়। এইখানে জনাব তারেক রহমান সামগ্রিক বিষয় জানা এবং শোনার পরে, IMF এর তথ্য জানার পরে উনি একটা সিদ্ধান্ত দেন, এটা আরো বিশদভাবে বিস্তারিতভাবে বর্ণনা বলেন, আলোচনা বলেন, যেটাই বলেন এটা করা হোক। সেইখানে সচিব কমিটি এখনো কোনো প্রকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, কিন্তু সচিব কমিটি বলছে আগামী সপ্তাহের ভিতরে তারা তাদের যে মূল সুপারিশ এটা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রেরণ করবেন। কিছু কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে, আবার কিছু কিছু বিষয় হয় নাই। সেই জটিল বিষয়গুলো মন্ত্রিসভার উপরে ছেড়ে দিয়েছেন কিভাবে বাস্তবায়ন করবেন। এখন বিষয় হলো, নবম পে স্কেলটা যতটা না কর্মকর্তাদের প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন কর্মচারীদের জন্য। কারণ আমি আমার সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে নবম পে স্কেল বিষয় যা জানা যাচ্ছে সর্বশেষ। এখানে অক্টোবরকে ধরা হয়েছে পে স্কেল ঘোষণার একটা লাস্ট ডেট হিসাবে এবং বেতন বাস্তবায়ন করার ক্ষেত্রে। পে স্কেল গেজেট যেদিনই হোক, বাস্তবায়ন গেজেট যেদিন হোক, সেটা কার্যকর ধরা হবে 1 জুলাই 2026 থেকে। এটা এক প্রকার ফাইনাল। কিন্তু বিষয় হলো অক্টোবর পর্যন্ত কেন? অক্টোবর পর্যন্ত এই জন্য যে আপনার IMF এর সভা আছে থাইল্যান্ডে অক্টোবর পর্যন্ত। তাহলে অক্টোবরের তাদের সাথে বসে মিটিং করে আলাপ আলোচনার মাধ্যমে অর্থ সংস্থান সহ আরো যাবতীয় বিষয় আলাপ আলোচনার মাধ্যমে মূল্যস্ফীতি এবং কর্মচারীরা দীর্ঘদিন বেতন বৈষম্যের শিকার এবং তাদের জীবনযাত্রার ব্যয়, মান, আয় সবকিছু পর্যালোচনা আরো বিশদভাবে তুলে ধরা হবে। তখন যদি IMF সবুজ সংকেত দেয়, তখনই কি আসলে মিলবে পে স্কেল? দেখেন, দেশের গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটাও কিন্তু বাংলাদেশ নিতে পারছে না, কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল, পে স্কেল বাস্তবায়ন করবেন। এটাই হলো কর্মচারীদের সব থেকে আশার বাণী। কারণ জনাব তারেক রহমান যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে সহযোগিতা করতে হবে, অবশ্যই পে স্কেল তিনি বাস্তবায়ন করবেন, এটা প্রত্যাশা রাখি। আর কর্মচারীদের জন্য পে স্কেলটা পাওয়া খুবই খুবই অত্যন্ত জরুরি। এর এর ভাষা নেই বলার, যে কিভাবে বলবো যে কতটা প্রয়োজন পে স্কেলটা কর্মচারীদের জন্য, বিশেষ করে কর্মচারীদের জন্য। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।